একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি বসফরাস নদীতে ক্রুজে করে ঘুরবো বলে। কালকে সারাদিন বৃষ্টির পর আজকে আমরা বেশ চিন্তায় ছিলাম যে আদৌ আজকে আমাদের ক্রুজ ট্যুরটা হয় নাকি, কারণ বৃষ্টি হলে ওরা ক্রুজ ট্যুর ক্যান্সেল করে দেবে। বাট লাকিলি আজকে আমাদের রোদ উঠে গেছে এবং বেশ মিষ্টি রোদ আর সাথে ঠান্ডা হাওয়া, তাই আমরা বেরিয়ে পড়েছি ক্রুজ ট্যুর করতে। এই ক্রুজ ট্যুরটার জন্য আমাদেরকে পার হেড 20 ইউরোস করে দিতে হয়েছে, যা ভারতীয় মুদ্রার অলমোস্ট 1500 টাকা, এবং ছেলে 3 বছর হওয়ায় ওরটা ফ্রি ছিল। ভোরবেলা ট্যুর অপারেটররা তাদের গাড়ি করে আমাদেরকে হোটেল থেকে পিক আপ করে ক্রুজে নিয়ে এসছে এবং এখানে আসার পর আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়। তারপর এই ক্রুজটা এখন আমাদেরকে বসফরাসের ধারে সুলতানদের তৈরি যে সমস্ত প্যালেস আছে, মস্ক আছে, ইউনিভার্সিটিস, হোটেলস আছে এবং বিভিন্ন ব্রিজ আছে, সেগুলো দেখাতে দেখাতে নিয়ে যাবে। এবং এরা আমাদেরকে একটা ট্যুর গাইডও দিয়েছে, যে কিনা আমাদেরকে ইংলিশে এবং টার্কিশ ল্যাঙ্গুয়েজে আমাদেরকে বোঝাচ্ছে এখানকার ঐতিহাসিক সমস্ত গল্প। এসে গেলাম এশিয়া সাইড অফ টার্কিতে। জায়গাটার নাম বেলারবি এবং এখানে আমাদের ক্রুজ 1 আওয়ারের স্টপ দিয়েছে, তাই আমরা একটুও সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছি এখানে আশপাশে রাস্তাঘাট কেমন একটু ঘুরে দেখার জন্য। এখানে এই রাস্তা দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগছে। বেলারবি জায়গাটাও খুব ভালো লাগছে, কারণ এই জায়গায় না আপনি একদম টার্কির অ্যাকচুয়াল ফ্লেভারটা পাবেন। খুব সস্তায় বাকলাভা খেলাম, টেস্ট সেই দুর্দান্ত। তার উপর রাস্তাঘাটেও খুব মানুষজন নিজেদের মতো ধীর স্থির গতিতে যাচ্ছে। ওভারঅল খুবই ভালো লাগলো ঘুরে। 1 আওয়ার হয়ে গেছে, তাই আমরা আবার ক্রুজে উঠে ব্যাক করার জন্য চলে এলাম এবং আবার কিছু প্যালেস দেখতে দেখতে যাব। আমাদের এই 3 আওয়ার্সে বসফরাস ক্রুজ ট্রিপটা ভীষণ ভালো এনজয় করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এরপর দেখা হচ্ছে তুর্কি সিরিজের নেক্সট ভিডিওতে।